হলিউডের খ্যাতনামা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। বিশ্বনন্দিত এই নায়িকাকে দেখা যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষের সাথে মিশতে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয়দের মনোবল ধরে রাখার উৎসাহ যোগাতে। শুধু অ্যাঞ্জেলিনা জলি নয়, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন নামকরা অনেক সেলিব্রিটি। কিন্তু প্রশ্ন হলো, যে সেলিব্রিটিদের টাকা না দিলে কনসার্টেও দেখা পাওয়া যায় না, তারা কিনা সশরীরে হাজির হচ্ছেন যুদ্ধ কবলিত দেশে। এর পেছনে কি শুধুই মানবিকতা, নাকি লুকিয়ে আছে অন্য কোনো স্বার্থ? 3 বছর আগে মস্কো ও কিয়েভের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যেসব সেলিব্রিটিরা ইউক্রেনে গিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো অ্যাঞ্জেলিনা জলি, শন পেন, বেন স্টিলার, জেসিকা ক্যাস্টিন, ডেভিড লেটারম্যান এবং অরল্যান্ড ব্লুম। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে তাদের ইউক্রেনের পক্ষে কাজ করতে দেখা যায়। এরা ছাড়াও আরও অনেক তারকাকে ইউক্রেনের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে। তবে এসব সেলিব্রিটিরা হৃদয় থেকে বা ইউক্রেনীয়দের প্রতি সহানুভূতি থেকে তাদের পাশে দাঁড়াননি। ইউক্রেনের পক্ষ হয়ে প্রচারণার জন্য তাদের দেওয়া হতো মোটা অঙ্কের টাকা। সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। শনিবার এক সাক্ষাৎকারে অরবান দাবি করেন, ইউক্রেনের পক্ষে মতামতের জন্য বড় বড় সেলিব্রিটি এবং চলচ্চিত্র তারকাদের টাকা দেওয়া হয়েছে। তারা ইউক্রেনীয়দের প্রতি সহানুভূতি থেকে এটি করেননি। ইউএসএআইডির মাধ্যমে মোটা অঙ্কের চেক দিয়ে তাদের ইউক্রেনে নিয়ে যাওয়া হতো বলেও দাবি করেন তিনি। গত মাসের গোড়ার দিকে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া এক নথিতে দেখা গেছে, অ্যাঞ্জেলিনা জলি 2022 সালের এপ্রিলে ইউক্রেনের লভিভ শহরে ভ্রমণের জন্য $20 মিলিয়ন পেয়েছেন। এছাড়া পেন, স্টিলার এবং ব্লুমকে যথাক্রমে $5 মিলিয়ন, $4 মিলিয়ন এবং $8 মিলিয়ন চেক লিখে দিয়েছে ইউএসএআইডি। যদিও স্টিলার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এগুলো রুশ গণমাধ্যম থেকে আসা মিথ্যাচার। এছাড়া এএফপি ও রয়টার্স সহ বেশ কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যম বলছে, তাদের ফ্যাক্ট চেকিং টিম জানতে পেরেছে তারকারা ইউএসএআইডির মাধ্যমে যে অর্থ পাচ্ছেন বলে দাবি করা হয়েছে, তা একটি বানোয়াট ভিডিও থেকে এসেছে। যদিও ট্রাম্পের সুরের সাথে সুর মিলিয়ে অরবান ইউএসএআইডিকে জড়িয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে, কেননা হাঙ্গেরির এই ডানপন্থী নেতা ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবেই সুপরিচিত। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউরোপের অনেক প্রভাবশালী নেতাকে ছাপিয়ে আমন্ত্রণ পেয়েছিলেন এই অরবান। ক্ষমতা গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ এনে কঠোর অভিযান শুরু করেন। সংস্থাটির কর্মসূচির তদারকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে হস্তান্তর করেন তিনি। ফলে ইউএসএআইডির বিরুদ্ধে আসা এসব অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সেটি হতে পারে সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারির ঘটনা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।